আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল প্যাটার্ন ডিজাইন ক্রিয়েটরে। আজকে আমি আপনাদেরকে জেমিনি X19 সফটওয়্যার দিয়ে কিছু কাজ দেখাবো। এই সফটওয়্যার দিয়ে খুব দ্রুত সহজে নিখুঁতভাবে ডিজিটাল প্যাটার্ন তৈরি করতে পারবেন। এছাড়াও গ্রেডিং এবং মার্কার খুব দ্রুতই করা যায়। আসুন তাহলে আমরা দেখে নেই কিভাবে এই সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরি করব। জেমিনি X9, জেমিনি X19, জেমিনি X20 এবং জেমিনি X22 অলমোস্ট কাছাকাছি, সবগুলো অলমোস্ট সেম, একটু এদিক ওদিক আছে, আপগ্রেড হলে যেটা হয় আর কি। তো যাই হোক, আমরা একটা টি শার্ট দিয়ে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করব এবং সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আমরা আলোচনা করব। টুলসের ব্যবহারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা ড্র টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। তাহলে একটা টি শার্টের জন্য আমি লেন্থ নিব, সাপোজ ধরে নেই 70 cm লেন্থ। তাহলে 70 ইন্টার চাপবো। তারপরে আমি চেস্ট নিব, চেস্টের মেজারমেন্ট 56 তো এখানে আমি 28 সেন্টিমিটার নিয়ে নিব, অর্ধেক দিলাম। তাহলে আমার এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপে যাব। তাহলে প্রথমে আমরা নেক উইথ নিব। সাপোজ নেক উইথ আমরা 10 সেন্টিমিটার নিব। তাহলে মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজে আমাকে দিতে হবে, যেহেতু আমি বাম দিকে যাব। তাহলে -10। স্পেস চাপবো, একটা স্পেস চাপার পরে আমি ব্যাক নেক ড্রপ নিব, সাপোজ 2 cm। তাহলে 2, এখানে কিন্তু আমি মাইনাস দেই নাই, প্লাস রাখছি। আবার স্পেস চাপবো, ফ্রন্ট নেক ড্রপ নিব, সাপোজ 8 সেন্টিমিটার। তাহলে 8 দিলাম। আবার স্পেস চাপবো। তাহলে আমার এই পয়েন্ট দিয়ে আর কি দরকার, এই পয়েন্ট দিয়ে আরেকটা মেজারমেন্ট দরকার, সেটা হচ্ছে কি আমার শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট, অথবা টোটাল শোল্ডার যেটাকে বলে, অথবা অনেক সময় হাফ শোল্ডারও এই লাইনেই থাকে। তো যাই হোক, আমরা এখন টোটাল শোল্ডার নিব। টোটাল শোল্ডার আমার এখানে 52 সেন্টিমিটার ধরি। তাহলে 26 -26, ঠিক আছে। তো সচরাচর 52টা একটু বেশি হয়ে যায়, আমরা আরো 2 cm কমায় দেই। 1 2। এখন এখানে দেখেন নেক উইথ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ব্যাক নেক ড্রপ 2 সেন্টিমিটার and front neck drop 8 সেন্টিমিটার। ওকে, এখন আমরা আর্ম হোলের জন্য একটা পয়েন্ট নিয়ে নিব। সাপোজ আর্ম হোল আমরা 22 সেন্টিমিটার নিব, 22। তাহলে -22। এখন আমরা এই কর্নারের পয়েন্টটা ডিলিট করে দিব, এখানেও কর্নারের পয়েন্টটা ডিলিট করে দেব। এখন আমরা শেপ টুলে চলে যাব। শেপ টুলে যে এখানে ব্যাক নেক ড্রপটাকে আমরা শেপ করে নিব। এই সফটওয়্যারে খুব মজার সফটওয়্যার, এই সফটওয়্যারটা খুব দ্রুত কাজ করা যায়, অনেক ভালো লাগে। তো এটা 90 ডিগ্রি দিয়ে দিব। এখানেও আইসা মনে করেন এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম, 90 ডিগ্রি ছাড়িয়েও নিলাম, এভাবে করে রাখলাম, ঠিক আছে। এখন এটাকে মনে করেন শেপটাকে স্মুথলি আমরা আমাদের মতো করে দিয়ে নিতে পারবো। ওকে, এখন আসেন শোল্ডার স্লপ বা শোল্ডার ড্রপ। তা 4 cm নিব। এখানে আমরা লিখেও দিতে পারি -4, ঠিক আছে, অথবা আমরা স্পেস চেপেও দিতে পারি। এই
অ্যারো চিহ্ন যেটা আছে চারদিকে যে বাটনটি অ্যারো কি, সেটা দিয়েও আমরা দিতে পারবো। তাহলে 4টা প্রেস করব, এক্সিএম করে নেমে যাবে। দেখেন সিলেক্ট করলাম 1 2 3, ঠিক আছে 4। তো এখন আমরা আর্মহোলের শেপটা করব। শেপ করলাম। এখন এই যে 90 ডিগ্রি, দেখেন কি দ্রুতভাবে কাজ করা যায়। প্রযুক্তি এতটা আগে রয়েছে, আমরা আসলে যদি ভালোভাবে মেধাটাকে খাটাই তাহলে অনেক কিছুই শিখতে পারবো। আর ভালোভাবে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি জাস্ট আমার প্রাথমিক ধারণাটা দিচ্ছি, নেক্সট টাইমে আমি এই সমস্ত টুলসগুলোর ব্যবহার ভালোভাবে আমি দেখায় দেব অন্য একটা ক্লাসের মাধ্যমে। এখন আমরা ব্যাক পার্ট হয়ে গেল আমাদের, এখন ফ্রন্ট পার্টের কাজ করব। তাহলে আমরা এখানে একটা লাইন টেনে নিব। লাইন টেনে আমরা ইন্টার চাপলে ছেড়ে দিবে, একটা লাইন টেনে এটাকে আমরা অ্যাটাচ করব, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে অ্যাটাচ করে নিব। এখন আসুন কিভাবে কি করব, এই লাইনটাকে শেপ করব, এটাকে শেপ মোডে শেপ তাহলে আমরা এটাকে শেপ করে দিলাম। ওকে, তাহলে আমার ফ্রন্ট পার্ট চলে আসলো। আর এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ এর কাজ করব, ফ্রন্ট নেকের শেপটা আমরা দিয়ে দিলাম। আমরা পরবর্তীতে কিভাবে প্যাটার্ন করতে হয়, কিভাবে প্যাটার্নের নিয়ম, এগুলো ডে বাই ডে অন্যান্য ক্লাসের মাধ্যমে আমি দেখিয়ে দেব। প্রতিটা স্টেপ বাই স্টেপই আমি দেখিয়ে দেব, আপনারাও মোটামুটি শিখতে পারবেন। যারা নতুন আছে তারা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো ফলো করেন, দেখেন এবং বারবার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা পারবেন, অবশ্যই পারবেন। মানুষ চেষ্টা করলে কি না পারে। তাহলে এখন আমার ব্যাক ফ্রন্ট অলরেডি হয়ে গেছে। এখন আমরা কিভাবে দ্রুত স্লিপ বানানো যায় সেটাও দেখে নেই। সাপোজ এখানে স্লিভের লেন্থ নিয়ে নেই 23 সেন্টিমিটার, স্লিভের বাইসেপ বা আর্মহোলের মেজারমেন্ট নিয়ে নেই 22 সেন্টিমিটার। তাহলে আমার এই বক্সটা রেক্ট্যাঙ্গেলটা চলে আসলো। এখন কি করব, আমরা স্লিভ হেডের জন্য 10 cm নিই, 10। এখন দেখেন স্লিভ ওপেনিং কত নিব, স্লিভ ওপেনিং 18 নেই, তাহলে -4। তাহলে এই হচ্ছে কি আমার স্লিভ ওপেনিং, স্লিভ লেন্থ, ঠিক আছে। আর এখানে বাইসেপের মেজারমেন্টও আমার হয়ে গেল। এখন আমার এখানে আছে কত, 24.89, 25.82। তার মানে আমাকে 25 অথবা 25.5 আমাকে স্লিপটা রাখতে হবে। ওকে, এখন সেভ করে দেখি কি দাঁড়ায়। তাহলে আমরা এই যে কথা বলতেছিলাম যে দ্রুত কাজ করা যায়, দেখেন 90 ডিগ্রি এখানে দিলাম, 90 ডিগ্রি এখানেও দিলাম, তাহলে অনায়াসেই এখানে দেখেন স্লিপটা হয়ে গেল। এই স্লিপটা হয়ে গেল। এখনো কত আছে এখানে 24.8, এখানে আছে কত 24.89, তাহলে কাছাকাছি আমার চলে আসছে। এখন আমরা এটাকে প্লাস মাইনাস করতে পারি। যদি বাইসেপের মেজারমেন্ট এখানে থাকে, মিট করা থাকে, তাহলে আপনি উপরে যেতে পারবেন না। আর যদি বাইসেপের মেজারমেন্ট না থাকে তাহলে আপনি উপরের দিকে যেতে পারবেন। সাপোজ আমার এখানে বাইসেপের মেজারমেন্ট মিট করা আছে 22 সেন্টিমিটার, তাহলে এখন আমি নিচের দিকে চলে যেতে হবে আমাকে, এটা 25 প্লাস করতে হলে। তাহলে আমি এখান থেকে কি করব, এখানে সাপোজ 0.7 আমি বাড়ায় দিলাম।
তাহলে কি হলো 25.18 চলে আসলো, কাছাকাছি চলে আসলো। আমরা তো এখন জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি, তাই এত কাজ করলাম না। ওকে, এখন এটাকে আমরা কি করব, সাপোজ একটা ব্যাক, একটা ফ্রন্ট, একটা স্লিপ অন্তত পক্ষে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখেন কি করি, প্রথমে ফ্রন্ট পার্টটা বের করি, ফ্রন্ট। ওকে, তারপরে ব্যাক পার্টটা বের করব, ব্যাক পার্টটা বের করলাম। স্লিপটাও আমি এখান থেকে নিয়ে নেই, সমস্যা নেই, স্লিপটাও নিয়ে নিলাম। ওকে, এখন এটাকে একটা একটা করেও করা যায় এবং সবগুলো একসাথেও করা যায়। সেক্ষেত্রে কি করবো, আমার সেকেন্ড এই অপশনটায় যাব, যে এটা ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করব, তারপরে স্লিপেও ক্লিক করব। তিনটা সিলেক্ট হয়ে গেল। এখন আবার এটা থেকে একটা ক্লিক করলে আমার সব প্যাটার্ন মোডে চলে আসবে। ওকে, তাহলে এখন কি করব, আমরা এই ফ্রন্ট পার্টটাকে এখানে নিয়ে আসলাম, মিরর করব এখন, ঠিক আছে? এখন মিরর আসলে প্যাটার্ন তো করাই যায়, কিন্তু অল্প সময়ে নির্ভুলভাবে দ্রুত কাজ করলে নিজের স্কিলও বাড়ে, কোম্পানিতে যে আপনি জব করবেন সেখানে মনে করেন আপনার মূল্যায়নটা অন্যরকম হবে। তাহলে এখন কি করবেন, এটাকে মিরর করব। ওকে, একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, স্লিভেও একটা ক্লিক করলাম, তাহলে কি প্রত্যেকটা হয়ে গেল। এখন সবগুলো আমার সিলেক্ট অবস্থায় আছে, এখন শুধু এটাকে একটা ক্লিক করলেই আমি দেখতে পাবো, ঠিক আছে? এখন এখানে একটা কাজ করতে হবে, স্লিপটা হেডটা ঘুরে দিতে হবে, ঠিক আছে? হেডটা ঘুরে দিলে এটা ক্লিক করলে হেডটা ঘুরে যাবে। এবং এখানে খেয়াল করেন, এই যে গ্রেন লাইনটা এখানে 180 ডিগ্রি আছে, জাস্ট এটাকে ধরে আমরা 180 ডিগ্রি করে দিতে হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কি হবে, ওয়েটা আমার ঠিক থাকলো। ওকে, তারপরে আমরা মনে করেন এখানে সুইং অ্যালাউন্স দিব। ওকে, প্রথমে সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার সিলেক্ট করব, পরে 1 সেন্টিমিটার আমার দেওয়া আছে, মনে করেন আমার এখানে লাগবে 0.8, ঠিক আছে? ইন্টার চাপলাম 0.8। তাহলে আমাদের সুইং অ্যালাউন্স শো করব কিভাবে, এই অপশনটা যে সুইং অ্যালাউন্স শো হয়ে গেল। ওকে, এখন বটমে এসে এখানের সুইং অ্যালাউন্সটা আমাকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, বটম ফ্যাটলকে মনে করেন 2 সেন্টিমিটার দিব, অল ওভার স্লিভ প্লাস বডি। তাহলে আমি এখানে কি করব, 2 সেন্টিমিটার দিব, 2 সেন্টিমিটার। ওকে, তাহলে আমার কি হলো, সুইং অ্যালাউন্স কমপ্লিট হয়ে গেল। ওকে, এইখানে আমরা কি করব, এখানে আমরা একটু ব্যাকা করে দেব হেমের জন্য। সেটা করতে হলে এখানে চলে আসবেন, এখানে আইসে এই যে প্রিভিয়াস সিমেট্রিতে দিবেন, একসাথে দুইটাই হয়ে গেল, যেহেতু আমার মিরর করা। আর প্রতিটা প্যাটার্ন করতে গেলে একটু মিরর করে করার চেষ্টা করবেন, তাহলে প্যাটার্নটা নির্ভুলভাবে হবে এবং দুইটা সাইডই সমান হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্যান্য টুলসের ব্যবহারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।